প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি মহামূল্যবান ওষুধি গাছের পাতা নিয়ে হাজির হয়েছি। এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু এই পাতাগুলো দেখে চিনে ফেলেছেন। এই ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, এই পাতাগুলো আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যাদের অনেক জন্ডিসের সমস্যা, জন্ডিসের কারণে কিন্তু আপনাদের চোখ মুখ হলুদ হয়ে গেছে, বা আপনারা কিছু খাবার খেতে পারেন না, মুখের থেকে রুচি চলে গেছে, তাদের জন্যই আজকে আমি ঔষধি গাছের এই পাতাগুলো নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই পাতাগুলো অনেক উপকারী একটি পাতা। আপনারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে জাপানি লতা গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই পাতাগুলো আপনারা যদি অনেকটি পাতা ছিঁড়ে তারপর যদি আপনারা ওষুধ দিয়ে, তারপর আপনারা ওষুধ দিয়ে কালো জিরা দিয়ে তারপর সুন্দরভাবে শিলপাটা দিয়ে বেটে তারপর আপনারা ছোটো ছোটো করে বটিকা বানিয়ে, যদি আপনারা 30টি বটিকা বানিয়ে যদি আপনারা রোদে শুকা দিয়ে তারপর যদি আপনারা 15 দিন সেবন করেন, প্রতিদিন 2টি করে বটিকা, তাহলেই আপনাদের জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে, মুখে অনেক রুচি চলে আসবে। এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা এই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।